তাহলে আমাদের কি হবে? তোমাদেরও হবে। তোমাদের বাবা একসঙ্গে বিয়ে দিয়ে থাকবো। কি বলি? হবে। মা জগদম্বা, শক্তিরূপী নারায়ণী, অভাগীকে আর কত দুঃখ দিবি মা। আমার স্বামী ও সমস্ত দেবতাকে এই বিপর্যয় থেকে তুমি রক্ষা করো মা, রক্ষা করো। পরাজিত তা বলতে পারি না, তবে এই মাত্র একজন দূর বনপথে চিৎকার করে বলতে বলতে গেল যে দেবতারা মুক্ত, যে যেখানে আত্মগোপন করে আছো তারা প্রস্তুত হও, মহিষাসুরকে নিধন করতে হবে। হয়তো মা মুখ খুলে চেয়েছেন। চল আমরা কিছু কিছু শকুন্তলার অবস্থা দেখে আসছি। চলো। বোধহয় পালিয়ে গেছি, সপনা পেয়েছি। মহারাজের কাজে গেলে কি হবে? তুই জানো, একটু ভাবতে গেলে তো কিছু করি। গ্রেপ্তার এসে পড়ে গেল। বুঝেছি, মূর্খদের চোখে ধুলে দিয়ে পালিয়েছে নিশ্চয়ই। মহারাজ, 3 দিনের মধ্যে স্বর্গমত্ত পাতাল সেখানেই থাকুক, দেশপুরকে টেনে নিয়েছো। তারপর পলায়নের শাস্তি কি করে দিতে হয় তা আমি জানি। তোমরা আমরা সব কিছু বলো। বুঝেছি, অবিলম্বে মহারাজ মহিষাসুরের প্রাসাদে চলো। কেন? আমরা কি করেছি? তোমার প্রশ্নের উত্তর মহারাজার কাছেই পাবে। বিলম্ব করো না, যেতে দ্বিধা করলে আমরা তোমাদের আদর করেও নিয়ে যেতে জানি। বেশ, যাচ্ছি। চলো। এদের তুমি কোথায় পেলে? চিত্র স্বর্গপথে এরা যাচ্ছিল মহারাজ, পথ থেকে এরা তুমি বন্দী করে এনেছি। আমার সেনাপতির উপযুক্ত কাজ তুমি করেছ, যাও। রানীর সহচরীকে স্থানান্তরে নিয়ে যাও। আমার কাছে থাকবেন শুধু সতী দেবী। রানী, তোমার সখীকে স্থানান্তরে যেতে দাও, নইলে তোমার বা তোমার সখীর কোন মর্যাদাই থাকবে না। ভয় কি সুন্দরী, আমি তোমার পূর্বের সমস্ত অপরাধ ক্ষমা করেছি। জানি সে সময় তুমি তোমার স্বামী দেবরাজের উপর নির্ভর করতে বাধ্য ছিল, কিন্তু আজ অসুর হলে আমি অত ক্ষুদ্র নই। তোমাকে আমি মহারানীর পদে অভিষিক্ত করবো। রানীর পদ থেকে তুমি দেবরাজের ধর্মপতিতে? নিশ্চয়ই। এতদিন দেবতাদের রানী ছিলে, এখন রানী হবে শক্তিমান মহিষাসুরে। শক্তির দাম থেকে তোমার কম নয় অসুর, কিন্তু এ দাম তোমার চিরদিন থাকবে না। তাই নাকি? সাবধান অসুর, নারীর অমর্যাদা করলে তোর সর্বনাশ হবে। সর্বনাশের ভয় দেবরাজ করে, অসুর রাজ করে না। মহারাজ, করছো তুমি এখানে কেন? না, শক্তির দ্বন্দ্বে আজ তুমি মহাশক্তিকে লাঞ্ছিত করতে চলেছ।
তাই তোমাকে আমি বাঁচাতে ছুটে এসেছি। এসো বোন, অন্তঃপুরে এসো। আমি জীবিত থাকতে তোমার উপর কোনো অত্যাচার হতে দেবো না। এসো। যুবরাজ, সচিব কিছু সংবাদ পেয়েছি মহারাজ। এইমাত্র এক ঋষি এসেছিলেন। তিনি বললেন যে দুরাত্মা মহিষাসুরের অনুচরেরা তারা এক স্থানে বন্দি করে নিয়ে গেছে। বন্দি করেছে? তাহলে কিন্তু তাকে মুক্ত করাও সহজ নয়। এখনো বল শশী কোথায়? আমি জানি না মহারাজ। না জানার থেকে ভীষণ আমি এখনই তোমায় বুঝিয়ে দেবো। বলো শশী কোথায়? আপনি বিশ্বাস করুন, আমি কিছু জানি না। জানো না? মহারাজ, তুমি এত দূর নিচে নেমে গেছো? হ্যাঁ, নিচে নেমে গেছি। সত্যি কোথায় লুকিয়ে রেখেছো? শীঘ্র বল। এই মাত্র তাকে আমি মুক্ত করে দিয়ে এসেছি। মুক্ত করে দিয়ে এসেছো? অর্থাৎ তোমার কোন নয়? মহাপুত্র মঙ্গল খাতে কি করে যাবে? তোমার সর্বস্ব থেকে রাজমন্ত্রী গোপনে প্রাসাদ প্রত্যাগ করে পলায়ন করছিলেন। আমার প্রহরীরা তাকে বন্দি করে রেখেছে। বন্দি করেছে? হ্যাঁ মহারাজ, কোথায় আছে? আসুন। এই যে দেবরানী, তোমার লুকোচুরি খেলা শেষ হলো। এইবার এই নিভৃত পক্ষে কে তোমায় রক্ষা করবে সুন্দরী? আজ আর তোমার মুক্তি নেই। তুমি একদিন বলেছিলে যে অসুখ হলেও তুমি নিশ্বাস, কিন্তু আজ একটু মুক্তি তোমার। আজ আমি পূর্ণ দানব, ন্যায় অন্যায় সবকিছু বিসর্জন নিয়ে আজ শুধু তোমাকেই আমি পেতে চাই। কে তুমি? মনি, ভালো করে চেয়ে দেখ, যে আমি। ও, সেই মায়াবিনী আবার এসেছে এখানে? হ্যাঁ, প্রতিশ্রুতি রক্ষা করতে এসেছি। কিসের প্রতিশ্রুতি? একদিন চরণে ঠাঁই দেবো বলেছিল, আজ সেই সময় উপস্থিত, তাই আমি এসেছি। এখন ওঠে, স্বর্গরাজ্যে শান্তি স্থাপিত হোক। না না, আমি ফিরবো না। স্বর্গরাজ্য আমি ধ্বংস করবো। চলে যাও এখান থেকে। আর তুমি আমায় মায়ায় ভোলাতে পারবে না। মায়ায় ভুলে তুই মহাশক্তিকে হারিয়েছিস, নারীর নাম খেলা করেছিস, তোর মুক্তি নেই। আমি মহিষাসুর, মহাশক্তি আমার আরাধ্যা। এই তুমি তুচ্ছ মহামায়া আমায় ভয় দেখাতে এসো? ওরে মুরো, সেই মহাশক্তি যে আমি, যে আমারই আবরণ, সেই আবরণ দেখে তুই পথভ্রষ্ট হয়েছিস, তাই তোর আসন্ন কাল উপস্থিত। কিন্তু যদি আমার শরণাপন্ন হতিস, তাহলে নিখিল বিশ্ব তোর পদানত হতো। আবার সে আমার পদানত হবে। শক্তিমানের কাছে বিশ্ব চিরদিন পদানত। শক্তির দম্ভ তোর বৃথা, আর তুই নিজের অন্যায় নিজেই দুর্বল। শক্তির পরিচয় চাও, দিতে প্রস্তুত? প্রস্তুত হ। তুমিও প্রস্তুত হয়ে এসো মায়াবিনী। ওরে নির্বোধ সন্তান, আর তুই মধুগর্ভে তোর জননী শক্তিকে উপেক্ষা করতে চাস? এখনো আমার কথা শোন, নিরস্ত হ। না না, তুমি আমার কেউ নয়। এখনো হবে? মহিষাসুর প্রমাণ শেষ করে না। তাহলে জননী সঙ্গে যুদ্ধ। সত্যই যদি তুমি আমার শক্তিরূপা জননী হও, তাহলে শক্তিমান পুত্রের পরিচয় তোমায় গ্রহণ করতে হবে। তাতে যদি আমি পরাজিত, আমার কোনো ক্ষোভ থাকবে না। বেশ, তাই হবে। তুমি এখানে? ও, তুমি তাহলে এতক্ষণ আমার সঙ্গে মায়ের খেলা দেখাচ্ছিলে? মায়া খেলা? হ্যাঁ হ্যাঁ, মায়ের খেলা। কিন্তু আমার সঙ্গে প্রতারণা করার শাস্তি কি জানো? বিশ্বাস করো সুজাত, আমি তোমার সঙ্গে কোনো প্রতারণা করি। এই মায়াবিনীকে যন্ত্রণাগারে নিয়ে গিয়ে শাস্তি দেবে। যাও, নিয়ে যাও, চলো।
সর্বনাশী করছি সতীদেবীর ওপর দারুণ অত্যাচার আরম্ভ হয়েছে। হ্যাঁ, সতীদেবীর ওপর অত্যাচার। আমি যাবো সেখানে। দেবরাজ, আমার শুভ বিশ্বাস দেবরানীর কোনো অমর্যাদা হবে না। সেই প্রতিষ্ঠা হবে, তার প্রতিকার আমরা কি করছি? চলুন এই প্রতিকার দাবি করি আমরা পরম পিতার কাছে, যিনি চারিতে সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তা দুরাত্মা হয়ে স্বর্গ মস্ত পাতালের সমস্ত প্রাণীকে নির্যাতন করছে, আমাদেরও লাঞ্ছনার অবধি নেই। স্বর্গরাজ্য আর দানবেরও প্রভু, তাই তার শক্তিকে এরূপ অপব্যবহার করবে তা তো আমি পূর্বে বুঝতে পারিনি, কিন্তু নিজ মুখে বরদান করে তাও তো প্রত্যাহার করতে পারি না। তাহলে আমাদের কি উপায় হবে প্রভু? আমি তো এর উপায়ের কোনো পথই দেখতে পাচ্ছি না। চলো শঙ্করের কাছে এ বিষয়ে পরামর্শ করে আসা যাক।